তো সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিও কথা বলবো মেসির কলকাতা ট্যুরের কী প্ল্যান আছে এবং কী করতে চলেছে মেসি কলকাতায় এসে। তারপরে আইএসএল নিয়ে কথা বলবো এবং আইএসএল এই মুহূর্তে কোন পজিশনে দাঁড়িয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং আইএসএল নিয়ে কিন্তু একটা সুখবর আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এবং লাস্টে কথা বলবো মোহনবাগান দল নিয়ে। এদের গড কিন্তু 13ই ডিসেম্বর কলকাতায় আসতে চলেছে এবং রাত্রির 1টার সময় কিন্তু এয়ারপোর্ট থেকে নামবে মেসি এবং তারপরে পরের দিন কিন্তু 12টা নাগাদ কিন্তু সে ঢুকতে চলেছে সল্টলেক স্টেডিয়ামে। এবং সল্টলেক স্টেডিয়ামে কিন্তু তাকে একটা মিউজিক ট্রিবিউট দেওয়া হবে এবং তারপরে একটা ম্যাচও আছে, মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের মধ্যে একটা ম্যাচ হবে। এবং তারপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে মেসি কিন্তু বাচ্চাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলবে, কিছু টিপস দেবে 20টা বাচ্চাকে কিন্তু। এবং তারপরে মেসি কিন্তু সব সমর্থকদের কাছে একবার করে ঘুরবে, মানে কোনো গাড়ি করে কিন্তু পুরো সল্টলেক স্টেডিয়ামটা ঘুরিয়ে দেখানো হবে। এবং তারপরে বাংলা সন্তোষ ট্রফি যারা জিতেছে তাদের কিন্তু সম্মানিত করা হবে। এবং এখানে কিন্তু অনেক বড় বড় ফিল্ম স্টার অনেকেই কিন্তু থাকবে এই দিন। পশ্চিমবঙ্গের সিএম থাকবে, মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলি, মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা, ডায়মন্ড হারবার ক্লাবের কর্মকর্তারা কিন্তু প্রত্যেকেই থাকছে। এবং তারপরে কিন্তু মেসি ঠিক সল্টলেক স্টেডিয়ামে কিন্তু মেসি 2 ঘন্টা থাকবে এবং তারপরে কিন্তু সে 2টোর সময় ফ্লাইট ধরে মুম্বাইয়ের পথে রওনা দেবে। তো এই হচ্ছে মেসির কলকাতা ট্যুরের টোটাল আপডেট। এবার চলে আসা যাক আইএসএল নিয়ে আপডেট। আইএসএল এর আপডেট যেটা এই মুহূর্তে, সেন্ট্রাল থেকে 2 সপ্তাহ টাইম চেয়ে নেওয়া হয়েছিল এবং সেই টাইমে কিছুই তো হলো না। যেটা হয়েছে এখন কিন্তু 3 তারিখে প্রতিটা ক্লাবের সঙ্গে এআইএফএফ একটা মিটিং করবে এবং কীভাবে আইএসএলটাকে চালানো হবে তার কিন্তু মিটিং করার একটা খবর আসছে, মানে অর্থাৎ আগামীকাল হবে সেটা। এবার অনেক তো প্রতিশ্রুতি আসছে কী হবে না কী হবে না, এবার আদৌ আইএসএলটা হবে কি হবে না, বা 3 মাস হবে 2 মাস হবে, মানে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখনও কিন্তু মানে কী করবো, কার ওপরে ভরসা রাখবে তোমরা, আমরাও নিজেরাও জানি না। দেখা যাক কী হয়, আইএসএলটা ফাইনাল স্টার্ট হয় কিনা। না, আমার যতদূর মনে হচ্ছে এবছরও কিন্তু মনে হচ্ছে আইএসএলটা হবে না, সামনে বছর হবে। আর হলেও কিন্তু মানে মোটামুটি এপ্রিল মে হয়ে যাবে আইএসএল স্টার্ট হতে, কারণ এখনও কোনো টিম কিন্তু দল গঠন করেনি মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া। তো দেখা যাক কী হয় এই মুহূর্তে দাঁড়িয়ে। অ্যান্ড আগামীকালের মিটিংয়ে কী কী আলোচনা হলো সব কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো এর পরের আপডেট মোহনবাগান প্র্যাকটিস নিয়ে আপডেট দিই। মোহনবাগান কিন্তু প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে, দিমিত্রি পেট্রাটস কিন্তু এখনও আসেনি। তাছাড়া প্রত্যেকে কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছে, বল পায়ে প্র্যাকটিস করছে। আজকেরই কিন্তু 2 দিন ভালোভাবে প্র্যাকটিস হয়ে গেছে। যে ভয়টা ছিল যে মোহনবাগান কিন্তু দিমিত্রি এবং কামিন্সকে ছাড়বে, এটা কিন্তু হচ্ছে না, কেন কোচ সার্জিও লোবেরা বলে দিয়েছে মোহনবাগান দল কিন্তু একই থাকে। যদি তুমি এখন প্লেয়ার সই করিয়ে আনো, এদেরকে রেস করে, তারপর দেখলে আইএসএল হয় না, তখন কিন্তু বেকার ফিটা দিতে হবে তাদেরকে। এই মধ্যে কামিংস আর দিমিত্রি কিন্তু থাকছে, এরকম একটা ভালো আপডেট দিমি ফ্যানদের জন্য। আমিও একজন দিমি ফ্যান এবং তোমরা কারা কারা দিমি ফ্যান আছে কমেন্ট করো। তো এই হচ্ছে মোহনবাগানের। যদি এপ্রিল মেতে আইএসএল শুরু হয় তাহলে কিন্তু ভালো একটা ফিটনেস পেয়ে যাবে মোহনবাগান সকল প্লেয়াররা, যদি এখন ভালো করে প্র্যাকটিস শুরু করে। আর এখন কিন্তু এখনও কোচ আসেনি, বাস্তব রায় কিন্তু প্র্যাকটিস করাচ্ছে মোহনবাগান দলে, এখনও কিন্তু কোনো কোচ আসেনি, সার্জিও লোবেরা এখনও আসেনি এবং দিমিত্রি পেট্রাটসও কিন্তু আসেনি। তো এই হচ্ছে টোটাল আপডেট ইন্ডিয়ান ফুটবলে। এবং মেসিকে দেখছে কারা কারা যাচ্ছ প্লিজ কমেন্টে জানিও। তো চলো এই ভিডিও শেষ করা যাক। এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব টু কলকাতা খেলাঘর। তো চলো বাই, এবং জয়টাকে জয় মোহনবাগান সবাইকে।